আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখছো যে আমি আমার প্রিয়জনের জন্য সাডেনলি বার্থডের জন্য কেক কাস্টার্ড আরো ছোটখাটো প্রিপারেশন রেডি করি, যেটা নিয়ে লাস্ট ব্লগটা ছিল। সো এটা হচ্ছে এর পরের দিন। তো এর পরের দিন আমি ওর জন্য একটু স্পেশাল কিছু তৈরি করার জন্য ট্রাই করি। সো আমি চিন্তা করি যে একটা বিফ বিরিয়ানি বানাবো। তো বিফ বিরিয়ানি বানানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি এই যতগুলো স্পাইসেস আছে সবগুলোকে আগে রেডি করে নিয়েছি। প্লাস হচ্ছে যে ভেজিটেবলগুলো আমি এখানে ইউজ করেছি সবগুলোকে কেটে রেখেছি অ্যান্ড ওয়ান বাই ওয়ান দিয়ে দিচ্ছি। তোমরা নেটে এরকম আরো অনেক ভিডিও পাবা যেখানে বিফ বিরিয়ানির রেসিপি দেয়। যদি আমি কোনো রেসিপি ফলো করি না, ও বলতেই ভুলে গেছি যে এখন আমি আবার স্নোই মরিচের জন্য আবার চিকেনটাও সিদ্ধ করতেছি। লাস্ট ভিডিওতে তোমাদেরকে জেলুর কথা বলছিলাম যে জেলু প্রিপেয়ার করতেছিলাম। আর যেহেতু আমাদের চৌমুহনীতে কারেন্ট থাকে না, সো কি বলি, যেহেতু আমাদের চৌমুহনীতে 12টার পরে গ্যাস চলে যায়, যার কারণে আমি জেলুটা ফুললি প্রিপেয়ার করতে পারি না। ওইটা এই ভিডিওতে রেডি হয়ে যায়, তো ওইটাও রেডি করে রাখি, কাঁচা আমের জেলু। তো ওইটা আবার সালাদের সাথে অ্যাড করে সার্ভ করে, ওটা অনেক মজা হয়েছিল। প্লাস হচ্ছে ফার্স্ট টাইম আমি বিফ বিরিয়ানি বানাই, এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি জানি না তোমরা হয়তো অনেকবার বিফ বিরিয়ানি রান্না করছো, প্লাস হচ্ছে তোমরা জানো, বাট আমার জন্য এটা ফার্স্ট। সো আমার কাছে এটা অনেক ভালো লেগেছিল। প্লাস হচ্ছে যে হ্যাঁ, একটু প্রসেসটা টাইম লেগেছিল অনেকক্ষণ সময়, বাট ভালো লেগেছিল সবকিছু মিলে। আর টেস্টটাও খুব ভালো হয়েছিল। রিভিউ যাদেরকে নিয়েছি সে বলেছে অনেক মজা হয়েছে। তো সালাতের মধ্যে আমি রেগুলার যেগুলো শসা, টমেটো, পেঁয়াজ, তারপর এখানে হচ্ছে একটু টক দই, তারপর মাস্টার্ড অয়েল, সল্ট, এগুলাই ব্যবহার করে আজকে একটু এক্সট্রা করে চিলি ফ্লেক্স দিয়েছি যাতে একটু ঝাল ঝাল ফিল হয়। আর এখানে আমাদের মইজা বসে বসে আমার প্রিপারেশন দেখতেছে আর ভাবতেছে যে কি চলতেছে বাসার মধ্যে। ঠিক আছে, এখন তোমরা দেখতেছো হচ্ছে যে যে জেলুটা রেডি করছি, জেলুর কথা বলছি, ওটা দিছি। আর এত কথা বলতে বলতে আমার বিফ বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। সো আমি এখন এটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আমার মনে হয় খুব একটা তোমরা যেমনটা মানে রেস্টুরেন্টে খাও অতটা হয়তো বা ভালো হয়নি, বাট আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম হিসেবে খারাপ হয়নি। আর সাথে কোক ছিল। সো আমাদের বলতে পারো যে ডিনারে একটা স্পেশাল প্রিপারেশন হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার এই ছোট্ট প্রিপারেশনটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, অবশ্যই সাপোর্ট করবে, কপি লিঙ্ক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, সব আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।